আজ মেঘা রবিবার, কারণ ব্রিগেডে সমাবেশ রয়েছে। লোকসভা নির্বাচনের আগে সিপিএম এর রাজ্য যুব সংগঠনের এই সমাবেশ ঘিরে উন্মাদনার পারতুঙ্গে সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে। বাম যুব কর্মী সমর্থকরা তারা দূর দূরান্ত থেকে আসছেন। বসিরহাট এবং পাশাপাশি ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইনসাফ যাত্রায় 2200 কিলোমিটার পথ অতিক্রম করেছিল সিপিএম এর যুব সংগঠনের কর্মী সমর্থকরা। তবে এই ইনসাফ যাত্রার পরে ব্রিগেড সমাবেশ, 7টি মিছিল করে ব্রিগেডে এসে পৌঁছবেন সিপিএম এর রাজ্য যুব সংগঠনের কর্মী সমর্থকরা। এই লোকসভা নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে কি বার্তা দেওয়া হবে এই ব্রিগেড সমাবেশ থেকে, সেদিকেই নজর সিপিএম এর কর্মী সমর্থকদের। বসিরহাট ও ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লঞ্চ ঘাট পেরিয়ে ব্রিগেডের সমাবেশে আসছেন, সেই প্রস্তুতি যেরকম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দূর দূরান্ত থেকে ট্রেনে করে আসছেন মানুষজন। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি? কারণ একেবারে ব্রিগেডমুখী সমস্ত রাস্তা। দেখো, আজকে ব্রিগেডের যে সভা রয়েছে, সে বিশাল জনসভা অর্থাৎ ইনসাফ যাত্রা শেষে সবাই কিন্তু সকাল সকাল দেখা গেছে উত্তর 24 পরগনার বসিরহাটের যে বিস্তীর্ণ যে সুন্দরবন ব্লক রয়েছে, যে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ একাধিক ব্লক এবং বাদুরিয়া, স্বরূপনগর সহ একাধিক ব্লক থেকে সাত সকালে হাজির হয়েছে। একদিকে জানো তুমি সকাল যে ঘন কুয়াশা রয়েছে তাতে দৃশ্যমানতা কম, সেই উপেক্ষা করে দেখা গিয়েছে যে হিঙ্গলগঞ্জের সুন্দরবনের রায়মঙ্গল নদীতে সিপিএম নেতা কর্মী সমর্থকরা তাদের দলীয় পতাকা নিয়ে ব্রিগেড মুখী হয়েছে। একদিকে নদীপথে তারা আসছে, বিভিন্ন নদীপথে এসে লেবুখালীতে এসে সেখান থেকে মিছিল করে বাসে করে সাত সকালে ব্রিগেড মুখী হচ্ছে। আজকে তাদের মূল যেটা দাবি, যে যুবদের ডাকে যে ব্রিগেড সভা, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষ করে সিপিএম নেতা কর্মী সমর্থকরা। তারা দাবি করছেন যেভাবে আজকে জনসভা তারা সফল করতেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, এমনটা দাবি করেছেন। এবং মীনাক্ষী মুখার্জি অর্থাৎ যুব নেত্রী কি বার্তা দেন, অর্থাৎ জানো সামনে 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে এই ব্রিগেডের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিপিএম নেতা কর্মী সমর্থকরা। সেই বার্তা অর্থাৎ মীনাক্ষী মুখার্জির প্রকাশ্য জনসভায় বার্তা শুনতেই কিন্তু তারা সাত সকালে মুখী হচ্ছে। বিভিন্ন জায়গায় সেই ছবি দেখা গেল। একেবারে ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী, প্রতিনিধি বসিরহাট থেকে ছিলেন ফোন লাইনে। পাশাপাশি ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দূর দূরান্ত থেকে ট্রেনে করে মানুষজন আসছেন। আজ কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্রিগেডে মিশবে এবং সিপিএম এর কর্মী সমর্থকরা তারাই ইনসাফ যাত্রার শেষে ব্রিগেড সমাবেশের আয়োজন করেছেন। ভিন্ন রাজ্য জেলা থেকে শহরে আসছেন যুব কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে ব্রিগেডের পথে সকলেই। আসন সমঝোতা নিয়ে কি বার্তা মিলবে, এই বিষয়গুলো যেরকম রয়েছে, কারণ সামনে লোকসভা নির্বাচন, তার আগে আসন সমঝোতা ঠিক কিভাবে করা হবে এ রাজ্যে, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে।